হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? আমাদের কক্সবাজারে যে কিছু ভিডিও ক্লিপ দিলাম, ভিডিওর আগের অংশগুলা দেখলেন। আসলে আমাদের কক্সবাজারের চারিদিকে পানি আর পানি। কিছুদিন আগে যে নোয়াখালী, লক্ষ্মীপুরে, বিভিন্ন কুমিল্লায়, বিভিন্ন জেলায় আসলে খবরে দেখতাম। তো এখন নিজের জেলায়ও পানি এসে গেছে। অনেক আতঙ্কের মধ্যেই আছি। তো সবাই একটু দোয়া করবেন। এখানে আসলে রোড ঘাট বলেন, হোটেল-মোটেল যাদের নিচের তলায় সব দিক দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে। তো সবাইকে বলবো একটু দোয়া করবেন আমার কক্সবাজার বাসিন্দাদের জন্য। আমরা যেন একটু হেফাজতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে, ভালো রাখে। তো অনেক জায়গায় শুনতেছি পাহাড়ি যে এলাকাগুলো আছে ওখানে নাকি পাহাড় ধসে অনেক মানুষেরই কিন্তু মৃত্যু হয়েছে। তো যাই হোক সবাইকে বলবো একটু দোয়া করবেন। আর আজকে যেহেতু শুক্রবার একটু দেরিতে উঠেছি ঘুম থেকে। তো আর নাস্তা বানাতে গিয়ে বাচ্চারা বলল আজকে শুক্রবার ডালপুরি করতে। তো ডালপুরিটা করতেছে। যেভাবে ডালগুলা একটু সিদ্ধ করে এখানে আমি একটু শুকনা মরিচ আর একটা ম্যাজিক মসলা, একটু ধনিয়া গুঁড়া, তারপরে পেঁয়াজ বেরেস্তা সবকিছু দিয়ে কিন্তু একটা পুর বানিয়ে নিয়েছি। আর পুরগুলো এখানে ভিতরে দিয়ে দিলাম। তো এখানে আমি বাসতে চলে আসছি। তো শুক্রবারে দেখা যায় কি বাচ্চারা বাসায় থাকে। প্রাইভেটও বন্ধ, স্কুলও বন্ধ। আর তো এমনিতেই পানির কারণে, বৃষ্টির কারণে বেরও হতে পারবে না। বন্ধ না হলেও কিন্তু যেতে পারত না। তো সে কারণে ঘরে এগুলো বানিয়ে দিচ্ছি ওদের। তো আসলে মন মানসিকতা কিন্তু একটুও ভালো নেই যে কি হবে জানি না। রাত্রে ঘুমাতে গেলেও কিন্তু খুব ভয়ে আছি। যে কিছুদিন আগে অনেকের আসলে বড়, বড় বিল্ডিং এর উপর, ছাদের উপর মানুষ অনেক অসহায়ত্ব নিয়ে আসলে জীবনযাপন করেছিল। সেগুলা বারবার মনে করতেছি আর দোয়া করতেছি আল্লাহর কাছে এরকম পরিস্থিতি যেন আমাদের না হয়। তো এদিকে আমরা মেঝেতে বসে গেছি সবাই ফ্লোরে যে বাচ্চাদের নিয়ে। তো ওরা আসলে টেবিলে খেতে বসলে সব দিক দিয়ে দেখা যায় খাবার এদিক ওদিক ফেলে। তো ভাবলাম নিচে বসে খাই। তো নিচে আমি ওদেরকে ডালপুরিটা ভেঙে একটু সালাদ ঢুকিয়ে দিচ্ছি। ছোট টাকুয়াকে। তো ও তো খুবই পাকনা। এখানে কি দিছি জিজ্ঞেস করতেছে। তো আপনাদের ভাইয়া, আমি, তারপর আমার মেয়েরা সবাই কিন্তু একসাথে নাস্তাটা করে ফেলবো। এখন প্রায় ১১টা বাজতেছে। যেহেতু আজকে দেরি হয়ে গেছে। আর আমি এরপরে কিন্তু বিছানাপত্র গুছিয়ে ঘরদোর ঝাড়ু দিয়ে কিন্তু রান্নাতে চলে আসলাম। আজকে শুক্রবার। তো আপনাদের ভাইয়া কিন্তু বাজারে যেতে পারে নাই। রোডে কিন্তু অনেকগুলা পানি। প্রায় ১ কোমরের পর্যন্ত পানি এখানে আমাদের যে গলিতে আমরা থাকি বাসাতে। তো বাসাতে যেহেতু থাকি এখানে দোতলায়, তো নিচের তলায় কিন্তু পার্কিং এর মধ্যে পানি ঢুকে গেছে। তো আপনাদের ভাইয়া তো আর নিচে যেতে পারেনি, বাজার যেতে পারেনি। গত যে বাজারের মধ্যে রূপচাঁদা মাছের সাথে যে মুরগিটা নিয়ে আসছিল সেটাই রান্না করব। আর ঢেঁড়স ভাজি রান্না করব। সেটা দিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করব। তো যেটা বলতেছি আসলে এখন তো খাচ্ছি যেটা আছে হয়তো ফ্রিজের মধ্যে সেটাই রান্না করে খাচ্ছি। কিন্তু জানি না সামনে কি হবে। সবাইকে বলবো একটু দোয়া করবেন আমার কক্সবাজারের জন্য। আর ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।